আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইলেকট্রিক সাপোর্ট ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো একটি সাবমার্সিবলের কন্ট্রোল বক্স পড়ে গেলে আমরা কীভাবে এটা রিপেয়ার করব। এই দেখুন, এটা একটি সাবমার্সিবল মোটর কন্ট্রোল বক্স। এটার ভিতরে ফায়ারিং করে সব কিছু পুড়ে গেছে। তা আমরা অনেকে সাবমার্সিবল পাম্পের কন্ট্রোল বক্স পড়ে গেলে বাজার থেকে নতুন কিনে নিয়ে আসি। একটি কন্ট্রোল বক্স নতুন কিনে আনলে 1000 টাকার মতো পড়ে, আর এটা রিপেয়ার করলে আমরা 100-200 টাকার মধ্যে 150 টাকার মধ্যে রিপেয়ার করতে পারবো এবং নতুনের মতোই হবে। তো ভিউয়ার্স, আমি এটা রিপেয়ার করার জন্য আমি কিছু জিনিস কিনে নিয়ে আসছি বাজার থেকে। এই দেখুন, এই পেনগুলা 1 টাকা পিস পাওয়া যায়। এটা একটি কানেক্টার, এটা বাজারে পাওয়া যায় 50 টাকা বা 40 টাকা দিয়ে কিনতে। এটার যে ওভারলোডটা পরে নাই, ওভারলোডটা ভালো আছে। ক্যাপাসিটারটাও রং কালো হয়ে গেছে কিন্তু পরে নাই। ভিতরের কেবলগুলো নষ্ট হয়ে গেছে, আমি কেবলগুলো পাল্টাবো। তাহলে চলুন আমরা কীভাবে এটা রিপেয়ার করবো দেখি। আমি এটা একটু দূরে রাখলাম। রিপেয়ার করতে গেলে আমাকে প্রথম সাবমার্সিবলের তার সংগ্রহ করতে হবে। এই দেখুন, সাবমার্সিবলের পুরান তার। পুরান তারগুলো সংগ্রহ করব। ভিউয়ার্স, এই দেখুন, এই কন্ট্রোল বক্সটির ভিতরে কিছুই নেই। এই যে সুইচটা পুড়ে গেছে। আমি নতুন সুইচ নিয়ে আসলাম বাজার থেকে, 50 টাকা নিয়েছে। ক্যাপাসিটারটা খুললাম, এটা ভালো আছে। ভিতরে ফায়ারিং করে পুরার কারণে, ধোয়া হওয়ার কারণে ক্যাপাসিটারটা কালো হয়ে গেছে। এখন আমি এরকম কিছু কেবল নিব। কেবলের এক প্রান্তে আমি ক্লিপগুলা সংযোগ করব। দেখুন, আমি কেবলের প্রান্তে এইভাবে কিছু ক্লিপ সংযোগ করব। ভিউয়ার্স, আমি এখন বোর্ডটা ফিটিং করব। দেখুন, আমি তারের মতো কেবলের মতো এই পিনগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমি বোর্ডটা সেটিং করব। দেখুন, কানেক্টরটা এখানে বসানো থাকবে। এটা এখানে স্ক্রুর মাধ্যমে এটার মধ্যে আটকাবেন। এই দেখুন, এটা একটা জ্যাক থেকে যে 2টা তার আসছে, প্রথমে কানেক্টরের প্রথম উপরের মাথার এক পাশে 2টা তার সংযোগ করব। দেখুন,
দুইটা তার সংযোগ করলাম। ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনি নিজে নিজেই পারবেন এই ভিডিওটা দেখার পর। এখন এটা আমি কানেক্টরের সাথে সংযোগ করলাম। এখন এখান থেকে এই যে কালার, এই কালার আর এই কালার, আপনারা কালার দিতে পারেন অথবা কালার ছাড়া আপনারা যদি নিজেরা মনে রাখতে পারেন অন্য কালার তার দিয়ে, তাহলে অন্য কালার তার দিলেও সমস্যা নেই। এই দেখুন, ভিউয়ার্স, এই দেখুন আমি এখান থেকে কানেক্টর সংযোগ করছি। কানেক্টর থেকে দুটো তার, দুই কালারের দুটো তার আমি বের করলাম। এখন এটা একটা সুইচটা আমি এখানে ফিটিং করব। দেখুন, একটা জিনিস বোঝানোর বাকি আছে। সুইচের কিন্তু চারটা প্রান্ত আছে। দেখুন, এদিক দিয়ে আমি ফেস প্রবেশ করলাম, এখানে সুইচ দিলাম, ফেসটা এখানে আসলো। এখানে নিউট্রাল প্রবেশ করলাম, এখানে সুইচ দিলাম, নিউট্রালটা এখানে আসলো। এটা হচ্ছে দুইটা লাইনেরই, ফেজ নিউট্রাল দুইটা লাইনেরই সুইচটা ব্যবহার করা হয় এই বুটের মধ্যে। তাহলে আমি বুটের মধ্যে এটা যে কোনো এক প্রান্তে আমি দুইটা লাগিয়ে দেব। দেখুন, দুই পাশে আমি দুইটা লাগিয়ে দিলাম। লাগাইতে একটু সমস্যা হচ্ছে, আমি বাইরে লাগালাম। দেখুন, আমি দুটো লাগাই দিলাম। এখন এখান থেকে সুইচের মাধ্যমে বিদ্যুৎ আসবে সুইচের ওপর প্রান্তে। এখন এটা থেকে আমি একটি কালো তার, আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন, একটি তার আমি দুই মাথাতে পিন লাগিয়ে নিব। এই দেখুন, আমি এখান থেকে একটি তার পিন লাগালাম এবং একটি তার না, দুটি তারই পিন লাগাতে হবে। দেখুন, দুটো তারে আমি পিন লাগালাম। আমি সুইচটা আমি লাগাইব। ভিউয়ার্স, এই যে আমি দুইটা তার বাড়ি করলাম। এখন এই দুটো তার আমি, একটা তার এই যে এখানে ওভারলোড দেখছেন, আমি ওভারলোডের এক প্রান্তে লাগিয়ে দেব। দেখুন, পিনগুলো নতুন তো লাগানো একটু কষ্ট হচ্ছে। এই দেখুন, আমি ওভারলোড একটা লাগিয়ে দিলাম। ওভারলোড লাগিয়ে দিলাম। ঠিক ওভারলোডের অপর প্রান্ত থেকে এই দেখুন, ওভারলোড, আমার ভিডিওটা একটু অন্ধকার হয়ে গেছে। ভিউয়ার্স, দেখুন, আমি ঠিক ওভারলোডের এক প্রান্তে এখান থেকে একটা তার এখানে জয়েন করলাম এবং ওভারলোডের অপর প্রান্ত থেকে আরেকটি তার, দেখুন, ওভারলোডের অপর প্রান্ত থেকে আরেকটি তার আমি এই কানেক্টর বুটে দেখছেন,
এখান থেকে 1 2 দুটো খালি পয়েন্ট বাদ দিয়ে আমি তৃতীয় নম্বরটা আমি এটা ঢোকাবো। দেখুন তৃতীয় নম্বরটা তারে আমি ঢুকে দিলাম। দেখুন এখান থেকে 2 তার এখানে আসলো, এখান থেকে 1 তার এখানে গেল, এখান থেকে এই কালো তার এখানে গেল। বাকি আছে আমার আরেকটি তার। দেখুন আমি ক্যাপাসিটর নিলাম, ক্যাপাসিটর যে কোনো এক প্রান্তে আমি এই কেবলটা লাগালাম। দেখুন কেবলটা লাগিয়ে দিলাম। এখন আমি ক্যাপাসিটর যে প্রান্তে আমি এই নীল তারটা লাগাইলাম, এই ঠিক এই প্রান্ত থেকে আরেকটি তার আমার এখানে কানেক্টর বোর্ডে চলে যাবে। ভিউয়ার্স দেখুন আমি ক্যাপাসিটারে ঠিক যে পাশে নীল তারটা লাগালাম, যেটা ফেজ সংযোগ হইল, এটা থেকে আরেকটি তার আমি সরাসরি যে কানেক্টরে আমি সংযোগ করব। কানেক্টরে এখানে 2টা পয়েন্ট আছে, যে কোনো একটা পয়েন্টে আমি এটা লাগাবো। এখন আমি তারটা ঢুকালাম, তার দিয়ে দিলাম। বাকি আছে আরেকটি প্রান্ত ক্যাপাসিটারের, এখান থেকে আমি আরেকটি কানেক্টর ঢুকাবো, তার ঢুকাবো। দেখুন তারটা ঢুকালাম, এখানে কানেক্টরের আরেকটি প্রান্তে যে তার কানেক্টরের যে অংশটা খালি আছে এখানে ঢুকালাম। ভিউয়ার্স দেখুন আমার কাজটি প্রায় শেষ পর্যায়ে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, আপনার যে জ্যাক লাইনটা আছে না, এই লাইনটা থেকে 2টো তার দেখুন, এখান থেকে সরাসরি 2টো তার সুইচের এক প্রান্তে চলে আসবে, এবং সুইচের এই প্রান্ত থেকে একটি তার চলে যাবে ওভারলোড প্রোটেক্টরে। দেখুন এই যে ওভারলোড প্রোটেক্টরে, আরেকটি তার সরাসরি ওভারলোড প্রোটেক্টর থেকে কানেক্টারে যোগ হবে। এই দেখুন কানেক্টারে যোগ হলো। এখন আরেকটি তার এই সুইচ থেকে, দেখুন এই তারটি খুলে গেছে, সুইচ থেকে একটি তার সরাসরি ক্যাপাসিটারে সংযোগ হবে। দেখুন এবং ক্যাপাসিটারের এই প্রান্ত থেকেই দেখুন এই যে ক্যাপাসিটার 2টো ভাগ আছে, এই প্রান্ত থেকে আরেকটি তার সরাসরি এই দেখুন এই তারটি কানেক্টরে চলে গেল। এই দেখুন ঠিক ক্যাপাসিটারের অপর প্রান্ত, এই দেখুন ক্যাপাসিটার একটু লম্বা একটা দিয়ে ভাগ করা আছে, ক্যাপাসিটারের অপর প্রান্ত থেকে একটি তার চলে গেল কানেক্টরের অপর প্রান্তে। এখন আমরা সাবমার্সিবল তার সংযোগ করার সময়, এখন আমরা যখন সাবমার্সিবল মোটর সংযোগ দিব, তখন আমরা কি করব, মোটরে কিন্তু 3 কালারের 3টা তার হয়। দেখুন এইভাবে 3 কালারের 3টা তার হবে মোটরের। তখন আমরা 3 কালারের 3টা তার এইভাবে 3 কালারে মিলিয়ে দিব, মিলিয়ে লাগানো সম্ভব হবে আমাদের। এখন আমরা যদি এইদিকে আমাদের কালার তার, আমরা যে কালার মিলিয়ে এখানে লাগিয়েছি, হয়তো আমরা কালার তার যদি না পাই, তাহলে আমরা অন্য কোনো কালার দিয়ে মিলাতে হবে, বা যদি কোনো এক কালার দিয়ে মিলাতে হবে। তখন আমরা খেয়াল করবো কি ক্যাপাসিটারে মোটরের যে তারটা এরকম থাকবে, এর তারটা আমরা ক্যাপাসিটার
যে এই প্রান্তে ফেজ সংযোগ হয়েছে এই প্রান্তে লাগাবো। এই প্রান্ত থেকে যে তারটা আসছে এই তারটা আমরা এটা লাগাবো নীল কালার তারটা। আর ওভারলোড থেকে যে তারটা আসছে এটাতে আমরা কালো তারটা লাগাবো। এই দেখুন কালো তারটা সরাসরি ওভারলোড থেকে যে তারটা আসছে আমরা এটা এইভাবে লাগাবো। আর পরবর্তীতে আরেকটা তার যে তারটা বাকি আছে এটা ক্যাপাসিটরের অপর প্রান্ত থেকে যেটা আসলো এটাতে আমরা লাগাবো। ঠিক এভাবে দিলে আমাদের মোটরটা চলবে ইনশাল্লাহ। আর যদি উল্টাপাল্টা হয় তাহলে ক্যাপাসিটরটা ঘুরিয়ে দিলেই আশা করি মোটর ঠিক হয়ে যাবে, আগের মতো ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি একটি নষ্ট কন্ট্রোল বক্স এভাবে ঠিক করে নিতে পারবো, আপনারাও বাড়িতে এভাবে ঠিক করে নিতে পারবেন। আর এটার সম্বন্ধে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে আমি আরও চেষ্টা করবো সাবমার্সিবল মোটর এবং অন্যান্য বিষয় নিয়ে সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাদের। শুভকামনা রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।